আজকে আমরা ট্রেন্ডিং টাইমলাইন অ্যানিমেশন এই ধরনের টাইমলাইন অ্যানিমেশন শিখব কিভাবে ক্রিয়েট করতে হয়। খুব সহজে আমরা এই ধরনের অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি আফটার ইফেক্ট দিয়ে। তো চলুন আমরা শুরু করি। আমাদের সর্বপ্রথম একটা কম্পোজিশন নিতে হবে। আমরা রিল সাইজ একটি কম্পোজিশন নিয়ে নেই। আমরা এখানে 1080 1920 নিছি। ফ্রেম রেট 30 রাখতেছি। আমরা ডিউরেশনটা এখান থেকে কম করে দেই। এখান থেকে আমরা 15 সেকেন্ডের মতন রাখতেছি, দেন ওকে করে দিতেছি। এখন আমাদের একটা শেপ লেয়ার নিতে হবে। তো আমরা নরমাল একটা শেপ লেয়ার নেই, এখান থেকে নিউতে যাব, শেপ লেয়ার। আমরা একটা শেপ ড্র করে নেই, এরকম একটা শেপ ড্র করে নিলাম। আমরা এখান থেকে ফিল কালারটাকে গ্রেডিয়েন্ট করে দিব, লিনিয়ার গ্রেডিয়েন্ট, ওকে করে দিব। দেন আমরা এখান থেকে কালার চুজ করব। আমরা এই পাশ থেকে একদম হোয়াইট রাখতেছি, আর এই পাশটা একটু গ্রে টাইপের কালার রাখতেছি। দেন ওকে করে দিব। করার পরে আমরা এখান থেকে সিলেকশন টুলটা নিব। আমরা এখান থেকে এইভাবে কালারটাকে ঘুরিয়ে দিব। আমরা এইভাবে এটিকে ঘুরিয়ে দিব। আমরা একটু কালারটাকে আরেকটু পরিবর্তন করতে পারি এখান থেকে। আমরা এরকম রাখতেছি, দেন ওকে করে দিব। আমরা এখন এখান থেকে একটা রেক্টেঙ্গুলার নিব। জাস্ট আমরা একটা গ্রেডিয়েন্ট নিতেছি, এখানে আমরা লাইট ব্লু রাখতেছি, আর এখান থেকে আমরা ডার্ক ব্লুটা সিলেক্ট করে দিব, দেন ওকে করে দিব। আমরা এখান থেকে একটা শেপ নিলাম, এখানে প্রেস করলে মাঝে চলে আসবে আমাদের অ্যাঙ্কার পয়েন্টটা। এটা হচ্ছে মোশন টুল প্লাগইন। এখন আমাদের গ্রেডিয়েন্টটা একটু ঠিক করতে হবে। আমরা এইভাবে একটু গ্রেডিয়েন্টটা ঠিক করে নেই। আমি এটাকে অ্যালাইনমেন্টটা করে নিতেছি। আমরা চাইলে আর একটু ছোট করে দিতে পারি শেপটা, এরকম করে রাখতে পারি। দেন আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমরা একটা ইফেক্ট ব্যবহার করব। ইফেক্টের নাম হচ্ছে সিসি লাইট সোয়াইপ। আমরা ইফেক্টটা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে এখানে নিয়ে আসব। আমরা এটার ইন্টেন্সিটিটা বাড়িয়ে কমিয়ে দেখতে পারি। আমরা একটা এরকম ফিল দেওয়ার ট্রাই করতেছি, এরকম যাতে একটা শ্যাডো ভাব আসে। আমরা এটাকে একটু কমিয়ে দেই। দেন আমরা প্রপার্টিস থেকে এটা রাউন্ডনেসটা একটু বাড়িয়ে দিব। আমরা লাইক 30 রাখার ট্রাই করি, এরকম রাখি আমরা। দেন আমরা মোশন টুল থেকে অ্যাঙ্কর পয়েন্টটা মাঝে নিয়ে আসবো। এখন আমাদের যে কাজটি করতে হবে, এটাকে আমরা ডুপ্লিকেট করব কন্ট্রোল ডি দিয়ে। দেন এখানে যে সিসি লাইট সোয়াইপ ছিল এটাকে ডিলিট করে দিব। দেন এটার ফিল কালারটিকে কালো করে দিব। এখন এটার উপর একটা ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। এখান থেকে আমরা এখান থেকে সিসি রেডিয়াল ফাস্ট ব্লার এটাকে এটার উপরে অ্যাপ্লাই করে দিব। দেন এইটাকে এইভাবে নিয়ে আসব যাতে একটা 3D শ্যাডোর মতন ভাব আসে। এখন এই কালো লেয়ারটিকে নিচে নিয়ে আসব, তাহলে আমাদের এরকম একটা ফিল আসবে। আমরা এই ফিলটাকে আর একটু নিজেদের মতন করে কাস্টমাইজ করতে পারি। এটাকে একটু ঘুরিয়ে এইভাবে দিতে পারি। দেখতে পাচ্ছেন আমাদের এরকম একটা ফিল চলে আসছে। দেন আমরা এই শেপ লেয়ারটিকে এবং নিচে যে শেপ লেয়ারটি রয়েছে এটিকে আমরা প্রিকম করে দিব, ওকে করে দিব। দেন আমরা এই লেয়ারটিকে প্রিকম লেয়ার থেকে ডুপ্লিকেট করব। আমরা 4টা ডুপ্লিকেট করে নিয়েছি। এখন আমরা একটা একটা করে নিচে নিয়ে আসব। আমরা এটাকে প্রথমে নিচে নিয়ে আসি। আমরা পি প্রেস করলে, কিবোর্ড থেকে পি প্রেস করলে পজিশন অপশন আসবে। দেন এইভাবে নিচে নিয়ে আসব। আমরা এইভাবে একটু সাজিয়ে নেই। দেন আমাদের যে কাজটি করতে হবে, এখন আমরা এখান থেকে একটা ইফেক্ট অ্যাপ্লাই করব, হিউ অ্যান্ড স্যাচুরেশন। এইটা আমরা এখান থেকে প্রত্যেকটার উপরেই অ্যাপ্লাই করে দিব। শুধু এটার উপরে দিব না, কারণ আমরা একটার কালার এমনই রাখবো। দেন এখান থেকে প্রত্যেকটারই হিউ আমরা চেঞ্জ করে ডিফারেন্ট কালার দিয়ে দিব। আপনি আপনার মতন করে কালার দিয়ে দিতে পারেন। আমাদের এতটুকু শেষ। দেন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এই 4টা লেয়ারটিকে পি প্রেস করি, আমাদের অপশনগুলো চলে যাবে। দেন আমরা এখান থেকে
একটি ট্রান্সফর্ম ইফেক্ট ব্যবহার করব। এখানে ট্রান্সফর্ম লিখলে চলে আসবে। দেন হচ্ছে আমরা একটার উপরে অ্যাপ্লাই করব। করার পরে আমরা দেখি কোনটার উপরে অ্যাপ্লাই করছি, নিচেরটার উপরে। দেন হচ্ছে আমরা এখান থেকে পজিশন আর রোটেশনের উপরে একটা কি ফ্রেম অ্যাড করব। ইউ প্রেস করলে আপনাদের কি ফ্রেমগুলো দেখা যাবে। দেন হচ্ছে এই কি ফ্রেমটাকে আমরা 2 সেকেন্ড বরাবর নিয়ে আসব। দেন হচ্ছে প্লেটটাকে প্রথমে রেখে অর্থাৎ 0 সেকেন্ডে রেখে আমরা এখানে অ্যানিমেশন করব। আমরা এটাকে এদিকে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন একদম বাইরে নিয়ে আসব। দেন হচ্ছে রোটেশন থেকে আমরা হচ্ছে এখান থেকে -4 করে দিতে পারি। তাহলে আমাদের অ্যানিমেশনটা কিছুটা এরকম হবে। দেন আমাদের যে কাজটা করতে হবে, আমরা যদি স্মুথ করতে চাই আমরা এখান থেকে কি ফ্রেমগুলোকে সিলেক্ট করে F9 প্রেস করব। দেন হচ্ছে গ্রাফ আইকনে যাব, আমরা এটাকে টেনে এভাবে স্মুথ করে দিতে পারি। আমরা দেখি আমাদের এরকম অ্যানিমেশন হয়েছে। আমরা যদি আর একটু স্মুথ করতে চাই এটাকে এরকম এরকম দিতে পারি, তাহলে এইরকম অ্যানিমেশন হবে। আমরা এখন এই ট্রান্সফর্মটিকে এখান থেকে ধরে Ctrl+C দিয়ে কপি করব এবং এটার উপরে Ctrl+V দিয়ে পেস্ট করব, এটার উপরেও পেস্ট করব, এটার উপরেও পেস্ট করব। তাহলে আমাদের অ্যানিমেশন অনেকটা এরকম হবে। দেন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের 2টা এই পাশ থেকে আসবে আর 2টা এই পাশ থেকে আসবে। আমরা সেটার জন্য কি করতে পারি, আমরা প্রথমটা দেখি এটা আর হচ্ছে এইটা। আমরা এই 2টা কন্ট্রোল দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ইউ প্রেস করব, তাহলে এই 2টার কি ফ্রেমগুলো দেখা যাবে। দেন আমাদের যে কাজটা করতে হবে, এটার পজিশনটাকে আমরা এইভাবে এই পাশে নিয়ে আসব। এরকম আসার পরে আমরা এখান থেকে 1475 রাখতেছি। আমরা এইটার পজিশনটাকেও 1475 করে দিব। তাহলে আমাদের অ্যানিমেশনটা পজিশনটা হয়ে গেল। এখন আমাদের রোটেশন করতে হবে। আমরা এখান থেকে -4 আছে, এখান থেকে আমরা +4 করে দিব। এইটাকেও -4 থেকে +4 করে দিব। তাহলে আমাদের অ্যানিমেশন কিছুটা এমন হবে। দেন আমাদের যে কাজটি করতে হবে, আমরা সবগুলো টিকমগুলা সিলেক্ট করব। ইউ প্রেস করলে চলে যাবে আমাদের অপশনগুলা। এখন আমরা আবার ইউ প্রেস করব। দেন আমাদের কি ফ্রেমগুলো আসবে, আমরা লাস্ট কি ফ্রেমে চলে যাব। এখন আমরা এখান থেকে প্রথমটা হচ্ছে কি ফ্রেমটা একটু এদিকে দিয়ে দিতে পারি, তারপরেরটা একটু এদিকে দিয়ে দিতে পারি। এভাবে আমরা একটু সাজিয়ে নিব যাতে টাইমলাইনের মতন বোঝা যায়। আমরা এইভাবে একটু সরিয়ে দেখতে পারি। দেন এখন যদি আমরা অ্যানিমেশনটা দেখি, অ্যানিমেশনটা আমাদের এমন হবে। এখন আমাদের হচ্ছে একটা প্লেহেড তৈরি করতে হবে। প্লেহেড তৈরি করার জন্য আমরা এগুলাকে একটু অফ করে নেই। আমরা এখানে এতটুকু আসার পরে আমরা এখান থেকে একটা পেন টুল নিব, নেওয়ার পরে এখান থেকে শিফট প্রেস করব, এইটাকে ফিল কালার অফ করে দিব। দেন হচ্ছে স্টকটাকে অন করে দিব। আমরা একদম ব্ল্যাক রাখতেছি, আপনি চাইলে গ্রেডিয়েন্টও রাখতে পারেন। এটা প্রেস করলে অ্যাঙ্কর পয়েন্টটা মাঝে চলে আসবে, আপনি এখান থেকে আনতে পারেন। আমরা এই শেপ লেয়ারটার ভিতরে আরেকটা লেয়ার অ্যাড করব, আরেকটা শেপ নিব। এখান থেকে আমরা পলিগন টুলটা নিব, নেওয়ার পরে আমরা এখানে শিফট প্রেস করে একটা পলিগন তৈরি করব। এইটার স্টক কালারটিকে অফ করে দিব, দেন ফিল কালারটিকে অন করে দিব। আমরা যদি পলিগন স্টারের ভিতরে যাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমরা এখানে চাপ দিব। দেন হচ্ছে পলিগন পাথ 1, এখানে 5 আছে, আমরা এখানে 3 করে দিব। তাহলে এটি আমাদের ত্রিভুজের মতন হয়ে যাবে। দেন এটা রোটেশনটাকে আমরা হচ্ছে এইভাবে ঘুরিয়ে দিব। আমরা এখানে একদম 180 ডিগ্রি করে দিতেছি। দেন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে রাউন্ডনেসটা একটু বাড়িয়ে দিব, তাহলে একটু বাঁকা বাঁকা ভাব আসবে। দেন হচ্ছে এখান থেকে রেডিয়াসটা একটু বাড়িয়ে দিতে পারি। দেন আমাদের যে কাজটা করতে হবে, আমরা একদম এখানে বসিয়ে দিব। আমরা একটু জুম করি, এটাকে একটু ছোট করতে পারি শিফট প্রেস করে।
তাহলে দেখতে সুন্দর লাগবে। আমরা এইভাবে বসিয়ে দিব। আমাদের প্লে হেডের কাজ শেষ। আমাদের এখন যে কাজটি করতে হবে, এখান থেকে আমাদের প্লে হেডটাকে অ্যানিমেশন করতে হবে। আমরা প্লে হেডটা যে লেয়ারটা আছে সেটার উপর পি প্রেস করব। দেন হচ্ছে এখান থেকে একটার উপর অ্যানিমেশনগুলা, এখান থেকে একটা প্রিকমকে অ্যানিমেশনের কিগুলা দেখবো যাতে আমরা অ্যাকুরেট অ্যানিমেশন করতে পারি। আমরা এই বরাবর প্লে হেডটাকে আনবো। দেন হচ্ছে প্লে হেডের যে শেপ লেয়ারটা ছিল সেটার উপরে পি প্রেস করে পজিশন টানবো। দেন হচ্ছে প্রেস করব। আর হচ্ছে এখান থেকে শিফট প্রেস করে আর প্রেস করলে রোটেশনের কি ফ্রেমটা দেখা যাবে। এখান থেকে এটাকে অন করে দিব। দেন প্লে হেডটাকে 0 সেকেন্ডে আনার পরে এখান থেকে আমরা এইভাবে একটু বাঁকা করে দিব। দেন হচ্ছে আমরা পজিশন থেকে ওয়াই বরাবর এইভাবে একটু উপরে নিব, এক্সটাকে এইভাবে নিব আর একটু করে দিতে পারি এরকম। দেন আমরা এটাকে সিলেক্ট করে F9 প্রেস করব। আমরা গ্রাফটাকে স্মুথ করে দিব। এইভাবে আমরা গ্রাফটা একটু স্মুথ করে দিব। তাহলে আমাদের অ্যানিমেশনটা অনেকটা এরকম হয়ে যাবে। আমরা চাইলে আরেকটু রোটেশন অ্যাড করতে পারি। এখান থেকে আমরা এইরকম রোটেশন দিতে পারি। তাহলে অ্যানিমেশনটা এইরকম হবে। আমরা যদি আবার দেখি এইরকম হবে। এখন আমাদের একটু সিনেমেটিক লুক আনার জন্য আমরা এখান থেকে একটি লেয়ার নিব, অ্যাডজাস্টমেন্ট লেয়ার। আমরা এগুলাকে অফ করে দেই। আমরা এখান থেকে নিউতে যাব, অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এটার উপরে আমরা একটা ইফেক্ট অ্যাড করব, ভিগনেট, VIG। এই যে সিসি ভিগনেট, এটাকে জাস্ট অ্যাপ্লাই করে দিব। তাহলে এরকম ভিগনেট অ্যাড হয়ে যাবে। এখন যদি আমরা প্লে করি তাহলে আমাদের অ্যানিমেশন কিছুটা এমন হবে। তো এরকম ভিডিও দেখতে চাইলে আমাকে ফলো করতে পারেন। এরকম টিপস আমি আরও সামনে নিয়ে আসার ট্রাই করব।